কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যা। আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সম্পর্কে জানি, এ বি এবং সি ডি যা সম্পর্কে জানি, আমাদের অবগত আছে। ও থেকে এ বি এবং সি ডির উপর যথাক্রমে ও এফ ও ও কিউ লম্ব, সেটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো উদ্দীপকের মাধ্যমে আমরা চিত্রাঙ্কন করতে হবে বি এবং সি, খ এবং গ এর অ্যান্সার কিন্তু আমরা উদ্দীপক থেকে প্রমাণ করব। তো এখানে বলতেছে যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি স্যার? অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে কে বলতে পারবা? কেউ কি বলতে পারবো অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে? মেবি আমাদের এখানে স্যার আমি ধরি নাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, শান্তা, সরি জুলিয়া, সোহাগী, মাসুম, হাবিবা, তোমরা হচ্ছে যে ক্লাসটা করার চেষ্টা করো, ঠিক আছে? স্যারে তোমাদেরকে সম্পূর্ণ সমাধান করে দিতেছি। আর কাগজ কলম নিয়ে বসো। স্যার আমাদের উপপাদ্য যেটা আছে ওইটা আমরা সুন্দরভাবে এখন সমাধান করবো। আমরা হোয়াইট বোর্ডে যাইতেছি, একটু অপেক্ষা করো। সবুজ, আইছো তুমি? আচ্ছা, তোমাকে ধন্যবাদ আসার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জানি না, কি জানো না? আমরা এবার তো স্যারের হোয়াইট বোর্ডটা ওপেন করলাম। তোমরা ধৈর্য সহকারে কাগজ কলম নাও এবং হচ্ছে কাগজ কলম নিয়ে বসো। স্যারা যা যা লিখি, যেভাবে করি ওইভাবে করার চেষ্টা করো। আমরা উপপাদ্য থেকে 10-এ 10 রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদেরকে বলছে প্রথমে কি প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। মানে বৃত্তের অর্ধেক হচ্ছে অর্ধবৃত্তস্থ। অর্ধবৃত্তস্থ আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে জানি। বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বৃত্তস্থ কোণ কোথায় থাকে? পরিধি বরাবর থাকে, ঠিক আছে? আমরা আগে হচ্ছে যে এখানে চিত্রটা অঙ্কন করব। ধরো ও কেন্দ্র বিশিষ্ট একটা হচ্ছে যে বৃত্ত। তাহলে বৃত্তটা স্যারের এখানে মেবি আছে। তো তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে এখানে আমাদেরকে বলছে কি, এখানে বলছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি কি স্যার? বৃত্তস্থ কোণ কে বলতে পারো? বৃত্তস্থ কোণ কোথায় উৎপন্ন হবে? বৃত্তস্থ কোণ হচ্ছে আমরা এখানে কি করতে পারি, এখানে একটা বিন্দু দিতে পারি, এখানে একটা বিন্দু দিতে পারি। তাহলে আমরা এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম বি। আর আমরা জানি বৃত্তস্থ কোণ কোথায়, এখানে উৎপন্ন হয়, এটার মান হচ্ছে সি। তাহলে এ, তাহলে এ সি বি একটা বৃত্তস্থ কোণ, এটাকে অর্ধবৃত্তস্থ করতে হবে। তাহলে অর্ধবৃত্তস্থ আমরা হচ্ছে যে যদি রেখাংশ বরাবর একটা রেখাংশ যদি কেন্দ্রগামী হয় তাহলে এটা অর্ধবৃত্তস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা অর্ধবৃত্তস্থ হয়ে যায়। যে অর্ধবৃত্তস্থ কোণ এসি কোণটা এসিবি এক সমকোণ আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা যে 90 ডিগ্রি আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো এই চিত্রটা কয়জনে বুঝতে পারছো? মানে প্রশ্ন সহকারে আমাদের কি বলছে, বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করো। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করলাম। আমরা এ বি সি একটা ত্রিভুজ লিখলাম। তো ত্রিভুজের মধ্যে সি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। যেহেতু বলছে অর্ধবৃত্তস্থ, অর্ধেক বৃত্ত মানে বৃত্তস্থের অর্ধেক হচ্ছে এক সমকোণ, আমরা এটা প্রমাণ করতে হবে। আমরা চিত্রটা অঙ্কন করলাম। তো প্রমাণটা আমরা এখন দেখবো কিভাবে বাইর করা যায়। তো কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো। সেকেন্ড, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার হচ্ছে স্যারে তোমরা কমেন্ট করো, স্যারে পরে পড়ে দিবে। স্যারের মোবাইল আজকে মেবি হচ্ছে যে অফ হয়ে গেছে, চার্জ নাই, ঠিক আছে? স্যারের সানজার স্কুলে চার্জ দিতে পারি নাই। আচ্ছা, রাহিম বলতেছে বুঝছি স্যার, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। তাহলে আমরা আবার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, ঠিক আছে?
তাহলে এখন আমরা যেহেতু চিত্রটা সম্পর্কে ধারণা পেলাম, এবার আমরা লিখতে পারি। এখানে কি লিখবো স্যার? এখানে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, AB একটি ব্যাস। আমরা তো জানি ব্যাস কেন্দ্র বরাবর যে সরলরেখা যায় সেটাকে আমরা ব্যাস বলবো, আর কেন্দ্র থেকে যেটা বাইর হয় এটাকে আমরা ব্যাসার্ধ বলি, এটাকে আমরা ব্যাসার্ধ, এটাকে আমরা ব্যাসার্ধ, এটাকে আমরা ব্যাসার্ধ, আর কেন্দ্র বরাবর যেটা যায় এটাকে আমরা কি বলি? ব্যাস বলি। ঠিক আছে? তো এই কারণে বলছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, AB একটি হচ্ছে কি ব্যাস, এবং তোমার হচ্ছে ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ কোণ। এতটুকু বোঝা গেছে তো? তাহলে এবার আমরা প্রমাণ করব। প্রমাণ আমাদের কি বলছে? প্রশ্নটা আমাদের কি বলছে স্যার? প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণ করতে হবে যে ACB কোণ হচ্ছে এক সমকোণ। এই যে আমাদের যে ACB কোণটা বাইর হয়েছে, ACB সমান হচ্ছে এক সমকোণ। সরি, এক সমকোণ। তোমরা বুঝে নিবে, হ্যাঁ? এটা সমকোণ। তাহলে আমাদের বিশেষ নির্বাচন শেষ, মানে অঙ্কনও, মানে সরি, বিশেষ নির্বাচন শেষ। এখন আমরা অঙ্কন করতে পারি। অঙ্কনটা আমরা কি করতে পারি স্যার? অঙ্কনটা হচ্ছে যে এ বির যে পাশে, এ বির এই যে ব্যাস, এ বি যে ব্যাস এর পাশে সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি ডি বিন্দু নেই। মানে এ বির যে একটা রেখাংশের বিপরীত পাশে এখানে একটা আমরা কি নেব? ডি বিন্দু নেব। এখানে আমরা একটা কি ডি বিন্দু নিয়ে নেব। ঠিক আছে? আমাদের যে এক সমকোণ প্রমাণ করতে হবে সেটার কারণে আমরা একটা ডি বিন্দু নিয়ে নিব। তাহলে আমরা অঙ্কনটা লিখতে পারি। আমরা যেহেতু এ বি রেখাংশের বিপরীত পাশে একটা ডি বিন্দু নিলাম, আমরা এটা লিখে ফেলি। এ বি এর পাশে সি বিন্দু, সি বিন্দুতে অবস্থিত। সি বিন্দুতে অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি ডি বিন্দু নেই। তার বিপরীত পাশের বৃত্তের উপর ডি বিন্দু নেই। বৃত্তের উপর আমার আজকে মার্কারটা প্রবলেম করতেছে। ডি বিন্দু নেই। তারপরে এবার আমাদের প্রমাণ ধাপ 1। আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা আমাদের চিত্রটা একটু ভালো করে বুঝতে হবে। তোমরা এতটুকু বুঝতে পারছো তো? এতটুকু বুঝতে পারলে তোমরা কমেন্ট করো। স্যার কমেন্টটা পড়বো। স্যার যেহেতু মোবাইলের প্রবলেম, স্যার কমেন্ট একটু পরে দেখবো, এখন দেখবো না। এখন স্যার হোয়াইট বোর্ডে আসি। এখানে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে আমাদের এসিবি যে কোণ এক সমকোণ। তাহলে আমরা প্রমাণ 1 মনে রাখবা, এবি হচ্ছে একটা সরলরেখা। সরলরেখার কয় সমকোণ কে বলতে পারবে? কমেন্ট করো। সরলরেখা কয় সমকোণ কেউ কি বলতে পারবা? সরলরেখা কয় সমকোণ?
আচ্ছা তোমরা বুঝতে পারছো না, স্যার প্রমাণটা করে ফেলি। প্রমাণ 1 নম্বরে আমরা লিখতে পারি হচ্ছে যে এডিবি সাফের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এডিবি সাফের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এডিবি সাফের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি ইকুয়াল হচ্ছে হাফ, ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থ সরলকোণের কেন্দ্রস্থ সরলকোণ। সরলকোণ কত ডিগ্রি কেউ বলতে পারবা? কেউ তো বললে না। সরলকোণটা কি স্যার? সরলকোণ হচ্ছে এওবি। এওবি এটা একটা সরলকোণ। এওবি এই সরলকোণটা কত ডিগ্রি কেউ বলতে পারবা? কমেন্ট করো। তাহলে আমরা তো জানি যেহেতু আমাদের সরলকোণ কত ডিগ্রি কে লিখছো? 2 সমকোণ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ জুলিয়া তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখি। তাহলে আমরা তো জানি 2 সমকোণ। তাহলে 2 নাম্বার সরলকোণ এওবি সমান 2 সমকোণ। অতএব আমরা এবার এখানে কি করে দিতে পারি? এখানে আমরা মানটা বসা দিতে পারি, কেন্দ্রস্থ সরলকোণের মানটা বসা দিতে পারি, ঠিক আছে? অতএব এসিবি সমান হাফ। তাহলে আমরা সরলকোণের মান কত জানি স্যার? 2 সমকোণ জানি না? তাহলে আমরা এখানে ইনটু 2 বসিয়ে দেব। 2 সমকোণ, 2 2 কাটা, তাহলে এসিবি কোণ হচ্ছে 1 সমকোণ। তাহলে দেখছো আমরা কিন্তু প্রমাণ করা হয়ে গেছে আমাদের এসিবি কোণটা, এসিবি কোণটা 1 সমকোণ। তাহলে আমরা এটা কি করছি? আমরা সর্বপ্রথম হচ্ছে যে আমাদের প্রশ্ন অনুসারে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলছি, সরি একটা বৃত্ত এঁকে ফেলছি। মনে করি ওখানে বৃত্তে এবি একটি ব্যাস, এবি হচ্ছে একটি ব্যাস। তাহলে এখানে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, মানে অর্ধবৃত্তস্থ মানে বৃত্তস্থ কোণের এই বৃত্তের অর্ধেক, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে হবে যে এসিবি কোণ 1 সমকোণ। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করলাম? অঙ্কন হচ্ছে যে যেহেতু তোমার হচ্ছে এবি একটি কি সরল রেখা না, তো এ বির পাশে সি বিন্দুতে অবস্থিত, তার বিপরীত পাশে বৃত্তের উপর ডি নিই। তো ডি নেওয়ার কারণে আমরা লিখতে পারলাম এডিবি চাপের দণ্ডায়মান। এই এডিবি চাপ এটা একটা চাপ না? এডিবি একটা চাপ হলো না? তাহলে আমরা এডিবি চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ। তাহলে এটা মনে রাখবা, এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের সূত্র এসিবি ইকুয়াল হাফ ইনটু কেন্দ্রস্থ সরল কোণ। তাহলে আমরা কেন্দ্রস্থ সরল কোণ সম্পর্কে তো জানি, এ ও বি যেহেতু একটা সরল কোণ, তাহলে এ ও বি সরল কোণ সাধারণত কত ডিগ্রি? 2 সমকোণ। সাধারণত 2 সমকোণ 360 ডিগ্রি, সবসময় মনে রাখবা। তাহলে আমরা এখানে জাস্ট কি করছি? প্রমাণ 2 নাম্বার আইসা সরল কোণ এ ও বি 2 সমকোণ, তাহলে এসিবি এই যে এসিবি এই মানটা এখানে বসাইলাম হাফ কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি, তা 2 2 কাটা, এসিবি ইকুয়াল 1 সমকোণ। তাহলে এটা প্রমাণিত। তোমরা কি বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো, আর হচ্ছে কাগজ নোট করো।
সামিনা আক্তার বুঝি নাই, কিতা বুঝছেন, কোন জায়গায় বুঝো নাই সামিনা? সামিনা কোন জায়গায় বুঝো নাই বলো। না বুঝলে কালকে আবার দেখাইবা, এটা নোট করো, নোট করো, কালকে আবার দেখাইবা স্যার আপনি এই জায়গার মধ্যে কি বলছেন আমি বুঝি নাই ঠিক করে। আমি এবার খ নাম্বারে চলে যাই, কি বলো তোমরা সবাই বুঝতে পারছো তো? উম্মাই হাবিবা বুঝি নাই, না বুঝলে নোট করো। কোন দিকে বুঝো নাই হাবিবা, কোন দিকে বুঝো নাই স্যার বলো। তোমরা সবাই নোট করতেছো নি? নোট করো, নোট করো। আরে নোট করছো নি সবাই? আমি তোমাদেরকে বলতেছি সবাইকে নোট করছো নি? এবার আমরা এবার আমরা পুরোটাই বুঝিনি। আয় আল্লাহ রে, পুরোটা না বুঝলে আবার এখানে দেখো, প্রশ্নটা দেখো। এটা সাধারণত একটা অঙ্ক কতবার বুঝাবো আমি, তোমরা এটাকে নোট করো, নোট করে এরপরে কালকে স্যারের যে দিকটা বুঝে না স্যার ওই দিকটা বুঝে দেন, ঠিক আছে? এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদেরকে বলছে প্রমাণ করো যে, আমাদেরকে এখানে কি বলছে, খ নাম্বারে বলছে, ডি নাম্বারে প্রমাণ করো যে ফি এ বির মধ্যবিন্দু, ফি এ বির মধ্যবিন্দু। তাহলে আমাদের এখান থেকে একটা ত্রিভুজ করতে হবে ফি এ বির মধ্যবিন্দু। তাহলে আমরা এবার খ নাম্বারটা সমাধান করি একটু। প্রশ্নটা বলছে প্রমাণ করো যে ফি এ বির মধ্যবিন্দু। এটাই তো, প্রমাণ করো যে ফি এ বির মধ্যবিন্দু। তাহলে আমরা এখন প্রমাণ করব, একটা আবার একটা কি বৃত্ত এঁকে করব, ঠিক আছে? তাহলে স্যার আরেকটা বৃত্ত নেই, একটু অন্য কালার নেব, কালারটা চেঞ্জ করবো নি। কি করলাম, প্রবলেম হলো। আচ্ছা, আমরা এই বৃত্তটা বাদ দিলাম, এটা স্যারে ডিলিট করতে পারতেছি না, এখানে এবার আরেকটা বৃত্ত লিখলাম, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি প্রমাণ করো যে ফি এ বির মধ্যবিন্দু। তাহলে আমরা আরেকটা বৃত্ত যেহেতু আঁকলাম, বৃত্তটার নাম দিলাম, বৃত্তটার নাম দিলাম যে এ বি ই, এ বি ই হচ্ছে একটা কি বৃত্ত। আর একটু নিচে এ বি দিলে বেটার হইতো। তাহলে এখানে লিখি এ বি, এ বি ই একটি হচ্ছে বৃত্ত। তাহলে আমরা এবার কি করব, আমরা এবার হচ্ছে যে অঙ্কনটা লিখে ফেলব। অঙ্কন, বিশেষ নির্বাচন, সবকিছু লিখে ফেলব। মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই একটি বৃত্ত। এ বি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই একটি বৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে এ বি, এই যে এ বি বৃত্তের কি নয়, ব্যাস নয়, ভিন্ন কোনো যা বৃত্তের ব্যাস নয়। তাহলে এ বি বৃত্তের ব্যাস নয় এমন একটি যা, এর উপর লম্ব, এর উপর একটা লম্ব দিয়ে দিই, যেহেতু এখানে আমরা এটা লিখতে পারি, এটা একটা কি যা। আচ্ছা, আমাদের বিটা এখানে হবে। হ্যাঁ, তাহলে আমরা ও ফি একটা লম্ব টানি, যেহেতু বলছে কি প্রমাণ করো যে ফি এ বির মধ্যবিন্দু, তাহলে ও ফি একটা লম্ব টানো। তাহলে স্যারের এখানে লেখাটা একটু বাঁকা হয়েছে। তাহলে ও ফি একটা কি টানলাম, লম্ব টানলাম। এমন একটি যা, তাহলে এ বির উপর লম্ব, এ বির উপর লম্ব স্যার কে আছে, এ বির উপর লম্ব ও ফি, ঠিক না? এ বির লম্ব আছে ও ফি। তাহলে প্রমাণ করতে হবে যে ফি এ বির মধ্যবিন্দু, ফি হচ্ছে ফি এ বি মধ্যবিন্দু। এতটুকু বোঝা গেছে তো? রাহিম, জুলিয়া, মারিয়া, শান্তা, যা আছো, সুমাইয়া, শিপাত। এবার আমরা অঙ্কন করব স্যার। অঙ্কনটা সহজ। অঙ্কনটা কি করব আমরা, ও এ এখানে যোগ করব, তারপরে ও বি এখানে যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কনটা লিখলাম, ও এ এবং ও বি যোগ করে অঙ্কন। ও এ এবং ও বি যোগ করি, এতটুকু বুঝে গেছে? এতটুকু কারা কারা বুঝতে পারছো বলো? এতটুকু কারা কারা বুঝতে পারছে? কি বলছে? আচ্ছা, এরপরে এতক্ষণ যা বুঝছি স্যার, আসতে হবে, নোট করো, নোট করো, স্যাররে কালকে দেখাইতে হবে এগুলা। ঠিক আছে, সেখান তো নোট করো, কালকে দেখবো। ক্লাস করাইতে এত কষ্ট করে নোট করা এগুলা। আচ্ছা, তাহলে এখানে আমরা চিত্রটা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার আমাদের হচ্ছে যে প্রমাণের পালা, যে আমরা প্রমাণ করতে হবে পি হচ্ছে এ বির মধ্যবিন্দু। তাহলে আমরা প্রমাণটা করে ফেলি, প্রমাণটা খুবই সহজ। তাহলে স্যার এটা মুছে ফেলি নাকি? তা না, স্যার এই পাশে লিখতে পারি প্রমাণ। স্যার চিত্র লাগবে তো,
তো স্যার এটাই পাশে লিখতে পারি। হ্যাঁ, প্রমাণ। তাহলে প্রমাণ প্রথম হচ্ছে ধাপ 1, ধাপ ওফি কার উপর লম্ব স্যার? ধাপ 1 এর মধ্যে ওফি এটা হচ্ছে লম্ব চিহ্ন, কার উপর লম্ব? এ বির উপর। ওফি লম্ব এ বি। আচ্ছা, এখানে আমাদের কি বলছে স্যার? এখানে বলছে ওফি এ বির উপর লম্ব হওয়ায়, এই ওফি এ বির উপর লম্ব হওয়ায় এখানে ওফি এ ওফি বি, মানে এ ওফি এ এক সমকোণ এটা, এবং ওফি বি এখানেও কি এক সমকোণ। আমরা জানি ভূমি বরাবর যদি লম্ব হয় এটা কয় সমকোণ হয়? এক সমকোণ। তাহলে এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, তাহলে তোমরা কোণ কি হয়? সমান হয়। এটার কথা বলছি আর কি। অতএব এখানে ত্রিভুজ হচ্ছে কয়টি? দুইটি, ওফি এ এবং ওফি বি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ওফি এ এবং ত্রিভুজ ওফি বি। উভয় কি সমকোণ? উভয় হচ্ছে, এটা দেখো, এটা লম্ব, সরি এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে উভয় হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। ও ফি এ এবং ও ফি বি উভয় সমকোণী ত্রিভুজ দেখতে পারি, উভয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো তোমরা তো সমকোণী ত্রিভুজ কেন? এটা অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি আছে, তাই এই ধর্মটা হচ্ছে যে তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে ধাপ 2 লিখতে পারি, ধাপ 2। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের দেখো, এখানে অতিভুজ ও এ এবং ও বি, অতিভুজ দিয়ে আছে, অতিভুজ দুটি কি হবে? সমান হবে। কেমন হচ্ছে? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখতে পারি ও ফি এ, ও ফি এ এবং ত্রিভুজ ও ফি বি সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও বি, ও এ সমান ও বি। আমরা ও এ সমান ও বি কেন লিখছি স্যার? আমরা না আজকে জানলাম বৃত্তের থেকে সকল ব্যাসার্ধ কি সমান? ও একটা ব্যাসার্ধ না, ও বি আরেকটা ব্যাসার্ধ না, এই কারণে আমরা অতিভুজ দুটোটা সমান লিখতে পারছি। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে আর লাস্ট আরেকটা ধাপ আছে, তারপরে আমরা শেষ করে ফেলব। তাহলে এখানে দেখো, অতিভুজ আমরা পেলাম কি? এ ও বি, ও এ ও বি সমান, তারপরে আমরা পেলাম যে ও ফি এ কোণ, ও ফি বি কোণ সমান। তাহলে আমরা লিখতে পারি ও ফি, যেহেতু তোমরা বৃত্তের একই লম্ব, ও ফি এ ত্রিভুজের লম্ব হচ্ছে ও ফি, আর ও ফি বি ত্রিভুজের লম্ব হচ্ছে ও ফি। তাহলে আমরা লিখতে পারি ও ফি সমান ও ফি। ঠিক আছে, তো এখানের মধ্যে আর কি আছে? যেহেতু সবগুলো সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসমান লিখতে পারি।
অতএব ত্রিভুজ ও ফি এ সমান সর্বসম ত্রিভুজ হচ্ছে ও ফি বি। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, তো ত্রিভুজ দুইটা সর্বসম হলে আমরা তো এটা লিখতেই পারি যে এফি সমান বিএফ, এফি সমান বিএফ। যেহেতু ত্রিভুজের সবগুলা সমান তাহলে আমরা এটা বলতে পারি এফি সমান বিএফ। তাহলে এখন আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেছে। অতএব পি হচ্ছে এ বি মধ্যবিন্দু, পি হচ্ছে এ বির মধ্যবিন্দু। তোমরা বুঝতে পারছো না? কি হয়েছে, আজকের ক্লাস ভালো লাগে না? স্যারকে মরছে, কিটা করছে, মরছে হবে। আজকের ক্লাস কি ভালো লাগে না? তোমরা তো কিছু জ্যামিতি করবা, আমার কি করার এখানে? আমার মোবাইলে চার্জ নেই। তাহলে ক্লাস কি এখানে অফ করে দেব? ক্লাস কি এখানে আজকে অফ করে দেব? ইয়াটা বুঝো নাই, কিটা জানে উপপাদ্যটা বুঝো নাই, এটা বি নাম্বারটা, এটা কি তোমরা বুঝো নাই? এইমাত্র যেটা করাইলাম, প্রমাণ করো যে ফি এ বির মধ্যবিন্দু। এখানে কি বলছে? ফি এ বির মধ্যবিন্দু ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে তোমার হচ্ছে এ বি ই, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই একটি হচ্ছে বৃত্ত। এই বৃত্তের মধ্যে এ বি হচ্ছে ব্যাস নয় ভিন্ন এমন একটি যা, ঠিক আছে? তো এ বি ওপর, এ বির উপর ও ফি একটা কি টানলাম, লম্ব টানলাম। তাহলে প্রমাণ করতে হবে যে ফি হচ্ছে এ বির উপর লম্ব। তাই এটা আমরা প্রমাণ করার জন্য কি করলাম, অঙ্কন করলাম, ও এ ও বি যোগ করে দিলাম। যোগ করার পর আমরা প্রমাণ করলাম, প্রমাণ কি, ও ফি এ বির উপর হচ্ছে লম্ব। যেহেতু তোমার ও ফি বি এক সমকোণ, ও ফি এ এক সমকোণ, তোমরা হচ্ছে এক সমকোণ এক সমকোণ সমান, তাহলে আমরা লিখতে পারি ও ফি এ বি সমান ও ফি এ। তারপরে আমাদের এখানে লিখলাম যে অতএব ও ফি এ এবং ও ফি বি উভয় সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে যে এক সমকোণ যেহেতু, এই কারণে। তার দুই হচ্ছে যে ও ফি এ এবং ও ফি বি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এ এবং ও বি যেহেতু বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে ও এ সমান ও বি আমরা লিখতে পারি। তো দাব দুই এটা জাস্ট লিখলাম, ও এ সমান ও বি। তাহলে যেহেতু সাধারণ বাহু, ও ফি হচ্ছে একটা সাধারণ বাহু, এই ত্রিভুজের লম্ব হচ্ছে ওফি, এই ত্রিভুজের লম্ব হচ্ছে ওফি, যেহেতু সাধারণ বাহু আমরা ওফি সমান ওফি লিখতে পারি। যেহেতু এই বৃত্তের অতিভুজও সমান, তারপর হচ্ছে যে লম্ব সমান, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসমান। তো ত্রিভুজ দুইটা যদি সর্বসমান হয় তাহলে এ পি সমান বিএফ আমরা বলতে পারি, এ পি সমান বিএফ। তাহলে আমরা এবার বলতে পারি যে এ বির উপর এ বির উপর সি হচ্ছে মধ্যবিন্দু, সি হচ্ছে এ বির উপর মধ্যবিন্দু। তো প্রমাণিত শেষ। এটা কি বুঝতে এতটা কঠিন লাগলো? আমি বুঝতেছি না, তোমরা কি বলো?
পরীক্ষা আসবো তো, ভালো না লাগলে কি করার, শিখতে হবে তো। এখনো বুঝে নাই সারা যে বক বকাইলাম এতক্ষণ। আরে আল্লাহ রে, তোমাদের লগে কথা কইতে কইতে এখন খিদা লেগে গেছে। এখনো বুঝো নাই? আরে আল্লাহ রে, তোমরা এভাবে ঝগড়া করলে কেমনে হবে? তাহলে তোমাদের কমেন্ট করতেছি। তারপরে গ নম্বর তো করার কথা, এটা তো শিখেছি স্যার। প্রমাণ করো যে ও ফি ও কিউ, আমরা ইয়ার থেকে প্রমাণ করব ও কেন বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি সমান, যা ও থেকে এ বি এবং সি ডি এর উপর যথাক্রমে ও ফি এবং ও কিউ লম্ব। এই উদ্দীপক এখান থেকে আমরা এটা প্রমাণ করে নেব। এটা তো আমি ক্লাস আমাদেরকে পড়াইছিলাম না? এটা ত্রিভুজটা হবে, এসব বৃত্তটা হবে এমন, তো পারার কথা। স্যার বৃত্তটা এখানে সুন্দর হয় না, সরি, হোয়াইট বোর্ডে দিতে হবে। গ নাম্বার, গ নাম্বার চিত্রটা এমন হবে। এটা তো সবাই পারো আমার জানা মতে। গ নাম্বার এ বি আমাদেরকে যা বলছে, তারপর হচ্ছে সি ডি আরেকটা যা বলছে। সবাই পারো না? তাহলে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে ও কেন্দ্র থেকে আমাদের কি বলছে? প্রশ্নটা বলছে, ও ফি সমান ও কিউ। ও ফি সমান ও কিউ। তাহলে আমাদের যে লম্বটা টানবো, ওই লম্ব আমাদেরকে প্রমাণ করতে হবে সমদূরবর্তী আছে। ঠিক আছে, এখানে আমরা একটা লম্ব টানলাম ও ফি, আর হচ্ছে এখানে একটা লম্ব টানলাম, এটা হচ্ছে কিউ। আর এখানে আমরা এটা কি করে দেব? যোগ করে দেব। ও এ ও যোগ করবা ও সি যোগ করবা। স্যারের চিত্রটা সুন্দর হয় নাই। এটা কি পারবা না? এটা পারবা না?
আরে স্টুডেন্ট আরে ঝগড়া ঝগড়া তোমরা কি ঝগড়া করার জন্য আইছো আর ক্লাস করার জন্য আইছো আল্লাহ মাহমুদ জানে আজকে ঢাকা বোর্ড 24 সাল শেষ ক খ গ না পারলে কালকে আবার দেখাই দেব কিছু করার নাই